বিজেপি বিধায়ক সৌমেন রায়ের ঘর ওয়াপসি আর তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টিতে যারা আসবে তারাই স্বাগত। অনেকেই তৃণমূলের ভয়ে দল ছেড়েছেন, তবে এটা কাঙ্ক্ষিত ছিল না বলে মনে করেন রায়গঞ্জের সাংসদ। তবে সব ভয় কাটিয়ে যারা আসবেন তাদেরকে স্বাগত বলে জানিয়েছেন বিজেপি সাংসদ। তিনি আরো বলেন, তৃণমূল দলে কোনো সম্মান পাওয়া যায় না, সেটা একটু দেরিতে করে হলেও বুঝতে পারেন সকলেই। তারপরেই হয়তো ফেরার চেষ্টা অনেকেই করেন, অনেকে ভয়ে কাটিয়ে ফেরেন, আবার কেউ অসম্মান নিয়েই থেকে যান। যাদের সম্মান আছে তারা থাকতে পারবেন না বলে জানান তিনি। এমএলএ আবার বিজেপিতে ফিরলেন, কি বলবেন দিদি? রায়গঞ্জের সাংসদ, আপনি বিজেপি সাংসদ। দেখুন, ভারতীয় জনতা পার্টিতে যারা আসবেন তারা তো সবাই স্বাগত সর্ব অর্থেই। কারণ তৃণমূল দলটা যে করা যায় না সেটা বোঝেন, কিন্তু মাঝে মাঝে যে বদ মতলব ধরে অথবা তৃণমূলের ভয় এই শব্দগুলো ওনারা বলেন, এটা কাঙ্ক্ষিত নয়। ভারতীয় জনতা পার্টির টিকিট নিয়ে উনি বিধায়ক জিতেছিলেন, এটাই কাঙ্ক্ষিত ছিল 5 বছর ভারতীয় জনতা পার্টির বিধায়ক হয়ে উনি কাজ করবেন। যাই হোক, যে ভুলটা করেছিলেন সেই ভুল শুধরে নিলেন, এটাই আর কি বলেন। আপনাদের সাথে কি কোনো কথা হয়েছে ওনার সরাসরি আপনার সাথে? না, আমার সঙ্গে কোনো কথা হয়নি, জয়েন করে দিয়েছেন আর কি। না, সম্প্রতি কালিয়াগঞ্জে অনেকগুলো বিধায়কের কর্মসূচি ছিল, কিন্তু সেখানে তাকে দেখা যায়নি। রায়গঞ্জের বিধায়ক সেগুলো উদ্বোধন করেছেন, রাস্তা সহ বিভিন্ন জিনিস আর কি। আসলে তৃণমূল দলটাতে তো থেকে কোনো সম্মান পাওয়া যায় না। কখনো কখনো বেশি মধুর লোভে যারা ভুলটা করে বসেন, কিছুদিন পর ভুল ভাঙে, কারো করে ভুল ভাঙার পর ফেরবার সুযোগ থাকে, কারো থাকে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।